হচ্ছে যেমন সিএপিএফ নন সিএপিএফ মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পোলিং স্টেশনকে আমরা স্ট্রেনথেন করার জন্য। তার মধ্যে আমরা পোলিং স্টেশনগুলিতে মাইক্রো অবজারভার দেব, সেখানে এডিশনাল পোলিং পার্সোনেলও থাকবেন। তারপর যে সার্ভেলেন্স থাকে সেটার ক্ষেত্রে আমরা ওয়েবকাস্টিং করব। তো এই সমস্ত মেজার সিএপিএফ বেশিরভাগটাতেই আমরা প্ল্যান করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজার যেটা শান্তিপূর্ণভাবে আর ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা যাতে ভোট করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের সব যারা ভোটার আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। বিভিন্ন ধরনের আপনাদের ফ্যাসিলিটেট করার যেই ধরনের ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেটা করা সেটা আমরা সমস্ত ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে ভোট দান আপনাদের সবার ইনভলভমেন্টে আমরা ভালোভাবে করতে পারি। তো সিকিউরিটি মেজারের জন্য যদি মানে আরও এসপি সাহেব কিছু অ্যাড করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো এসপি সাহেবকে। আমরা কিছুদিন আগে এখানে বিধানসভা নির্বাচন পিসফুলি করিয়েছি, আপনারা দেখেছেন। তো সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা এইবার এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখবো। তার জন্য আমরা 7 কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি, ইন এডিশন টু টিএসআর এবং পুলিশ যেটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে। আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য যারা অফিসাররা আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ফ্ল্যাগ মার্চ, রোড মার্চ, নাকা চেকিং, এরিয়া ডোমিনেশন পেট্রোলিং এগুলি চলছে। সিএপিএফ এর সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে, ডিএম সাহেব একটা মিটিং করেছেন, আমরাও করছি, ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো সবগুলির উদ্দেশ্য হলো এটা, কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ, আমরা পুরো এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভানালেবল মনে করছি সব এলাকাতে আমরা ব্যবস্থা রাখছি। পাশাপাশি হোটেল চেকিং চলছে, ভেহিকেল চেকিং চলছে, মদের উপর রেড চলছে, প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে। আশা করি যে উত্তর ত্রিপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সেই ধরনের ধারা বজায় রাখবে। তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে আমরা অবহিত করতে চাই, যদি কারো কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড, কেউ ইলেকশনকে বানচাল করতে চায়, সেই ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপিএফ যারা কমান্ডেন্টরা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টরা আছেন, আমাদের নলেজ যদি নেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমরা লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে আমরা উত্তর ত্রিপুরা জেলায় একটা প্রেস ব্রিফিং করছি। এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সবাইকে জেলা প্রশাসনের তরফ থেকে আর ইলেকশন মেশিনারির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট উত্তর ত্রিপুরা জেলা 2 ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত। তো এখানে আমাদের এই ডিস্ট্রিক্টে টোটাল ভোটার যে 3,31,303 জন, তার মধ্যে যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস এই ধরনের ভোটার 2,496 জন, আর 85+ ভোটার্স 1,922 জন। তো গতবার আপনারা দেখেছেন যে ভোটারদের হোম ভোটিং ফেসিলিটি দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যারা পার্সনস উইথ ডিসেবিলিটি ছিল বা 80 বছর বা তার ঊর্ধ্বে যারা ছিলেন ওনাদেরকে আমরা হোম ভোটিং ফেসিলিটি দিয়েছিলাম। কিন্তু এবার থেকে যে 80টা 85 হয়েছে। তো 85 বছর বা তার ঊর্ধ্বে অ্যাজ পার ইলেকটোরাল রোল যাদের নাম থাকবে তারা এই হোম ভোটিংয়ের ফেসিলিটি অ্যাভেল করতে পারেন। কিন্তু ওনাদের মধ্যেও যদি কেউ থাকেন যে ওনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে চান, তো ওই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমরা বিভিন্ন জায়গায় যেখানে পিডব্লিউডি ভোটার থাকবে সেই ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে করব যাতে ওনাদের ভোট কেন্দ্রেও কোনো অসুবিধা না হয়, সেটা ওনারা করতে পারবেন। তো এই ডিস্ট্রিক্টে টোটাল 372টা পোলিং স্টেশন আছে। আর পোলিং স্টেশন আমরা যদি লোকেশন বলি তাহলে 298টা লোকেশনের মধ্যে এই 372টা পোলিং স্টেশন আছে। আর আমাদের এখানে সার্ভিস ভোটার, সার্ভিস ইলেক্টর যারা ইটিবিবিএস এর মাধ্যমে আমাদের তারা ভোট দেন, সার্ভিস ভোটার এরকম 799 জন এখানে আছেন। তো আমাদের এই ডিস্ট্রিক্টে এই বছর আমরা যেটা করতে যাচ্ছি যে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন 17টা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করব।
আর মডেল পোলিং স্টেশন 14টা, আর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি ম্যানেজ পোলিং স্টেশন 60টা করার আমাদের প্ল্যান আছে। আর ইয়ং এমপ্লয়ি ম্যানেজ পোলিং স্টেশন আমরা 60টা আমাদের এই ডিস্ট্রিক্টে করব। তো আপনারা দেখেছেন যে আমাদের এখানে নোটিফিকেশন যেটা হয় ইলেকশনে, সেটা গতকাল 28-এ অলরেডি হয়েছে। তো এই যে নোটিফিকেশন, এটার সাথে সাথেই যে নমিনেশনের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায়। তো এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের টিম অলরেডি মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্টের জন্য ফিল্ডে কাজ করছে। তার মধ্যে যেমন ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, ভিডিও সার্ভেলেন্স টিম, আর সেক্টর অফিসাররা তো ওনারা তো আছেনই। তো প্রত্যেক পোলিং স্টেশনে বিভিন্ন ধরনের ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা পোলিং স্টেশন লোকেশনগুলিতে আমরা এই ফেসিলিটি রাখবো। আর তার জন্য বিভিন্ন ধরনের যে এশিউড মিনিমাম ফেসিলিটিস হয়, যেমন জল, ইলেকট্রিসিটি, র্যাম্প, এই সমস্ত জিনিস আমরা সব পোলিং স্টেশনগুলিতেই প্রোভাইড করব। যেখানে জলের লাস্ট পর্যন্ত খুব অসুবিধা হবে, আমরা চেষ্টা করছি সব কটাতেই দিতে 100%, বা কয়েকটাতে আমরা খুব সমস্যা ফেস করছি, তো ওই কয়টাতেও আমরা এনশিওর করব যাতে পানীয় জলের ব্যবস্থা মানে স্টোরেজের মাধ্যমে আমরা যাতে ওইগুলোতে প্রোভাইড করতে। তো নমস্কার সবাইকে। আজকে আমরা লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে আমরা উত্তর ত্রিপুরা জেলায় একটা প্রেস ব্রিফিং করছি। এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সবাইকে জেলা প্রশাসনের তরফ থেকে আর ইলেকশন মেশিনারির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট উত্তর ত্রিপুরা জেলা 2 ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত। তো এখানে আমাদের এই ডিস্ট্রিক্টে টোটাল ভোটার যে 3,31,303 জন, তার মধ্যে যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস এই ধরনের ভোটার 2,496 জন, আর 85+ ভোটার্স 1,922 জন। তো গতবার আপনারা দেখেছেন যে ভোটারদের হোম ভোটিং ফেসিলিটি দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যারা পার্সনস উইথ ডিসেবিলিটি ছিল বা 80 বছর বা তার ঊর্ধ্বে যারা ছিলেন, ওনাদেরকে আমরা হোম ভোটিং ফেসিলিটি দিয়েছিলাম। কিন্তু এবার থেকে যে 80টা 85 হয়েছে, তো 85 বছর বা তার ঊর্ধ্বে অ্যাজ পার ইলেকটোরাল রোল যাদের নাম থাকবে তারা এই হোম ভোটিংয়ের ফেসিলিটি অ্যাভেল করতে পারেন। কিন্তু ওনাদের মধ্যেও যদি কেউ থাকেন যে ওনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে চান, তো ওই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমরা বিভিন্ন জায়গায় যেখানে পিডাব্লিউডি ভোটার থাকবে সেই ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে করব, যাতে ওনাদের ভোট কেন্দ্রেও কোনো অসুবিধা না হয়।